কাছে রিকোয়েস্ট একটাই যে এবছরের থিম শুধু থিম হিসাবে ধরবেন না, এটা কিন্তু ভারতের একটা देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বহির অংশ ভেতরের অংশ টোটালটাই কিন্তু ফাইবারের কাজ করেছে তারা। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? প্রত্যেকটা মুখের কিন্তু আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করে। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये এবং এই মণ্ডপের মেন যে আকর্ষণ সেটা কিন্তু এই ডান দিক বাদিকে কিন্তু পৌরাণিক কিছু কাহিনী তুলে ধরার চেষ্টা করেছে। ঝাড়বাতিটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখুন এখানে ব্রহ্মার বিবাহের একটা ছবি তুলে ধরেছে। বিজয়া দশমী করা হয় তখন কিন্তু মহিলারা সিঁদুর খেলে, তো সেই সিঁদুরের ভাবনাও কিন্তু এই যে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন। আর যেহেতু দ্বিতীয়া, তো দ্বিতীয়াতে কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল, যে কারণে উদ্বোধন হয়নি সেই জিনিসগুলো আমি আপনাদের এবার দেখাবো। এই যে গুহার যে কাজগুলো দেখতে পাচ্ছেন, গুহার ওয়ালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, কিন্তু এই যে এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কামানের মতোই কিন্তু করা হয়েছে। সেই ইতিহাসটাকেই তারা সবার প্রথম তুলে ধরার চেষ্টা করেছে আমাদের বাঙালিদের সর্বকালের সর্বসেরা দুর্গা উৎসবের মাধ্যমে। নমস্কার সবাইকে, আমি সম্রাট আর আমি কেয়া। আপনাদের সবাইকে দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেলের তরফ থেকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ 23শে সেপ্টেম্বর 2025, মহালয়া গেছে পরশুদিন এবং আজ কিন্তু দ্বিতীয়া। তো দ্বিতীয়াতে আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদার একদম কাছে সব থেকে বড় যে পুজো, সেই পুজোতে সন্তোষ মিত্র স্কোয়ারে। এখন এই মুহূর্তে আমি যেই মোড়ে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লেবুতলা মোড়, এবং ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা কিন্তু শিয়ালদা থেকে এসছে বিবি রোড অর্থাৎ বিপিন বিহারী রোড। তো সেই রোড থেকে আমরা এই রোডে ঢুকলাম, আর এ পাশ থেকে যে রোডটা গেছে এটা হচ্ছে লেবুতলা মোড়ের দিকে গেছে। তো আজ দ্বিতীয়ার দিনও লেবুতলা মোড়ে যে পুজো এবারের যে ভাবনা অপারেশন সিঁদুর, তো সেই অপারেশন সিঁদুর কিন্তু এখনও উদ্বোধন হয়নি। তারা আজকে উদ্বোধন করার কথা ছিল, তো সেই উদ্বোধনের টাইম তারা পিছিয়েছে, কাল তারা উদ্বোধন করবে। তো যাই হোক, উদ্বোধনের আগেই আমরা চলে এসেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর মণ্ডপের দু সাইডের গেট মানে এন্ট্রি আর এক্সিট টোটালটাই কিন্তু বন্ধ রয়েছে। তো যাই হোক, আমরা রিকোয়েস্ট করব প্রবেশ করার, অনেকেই দেখলাম যে প্রবেশ করেছে, তো গিয়ে আপনাদের ভেতরের সমস্ত দৃশ্য দেখাবো। এবং এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এই যে এবারের থিম তারা করতে চলেছে অপারেশন সিঁদুর, তো সেই জিনিসটা কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামে যে মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে অনেক সাধারণ ভারতীয়রা প্রাণ হারায় জঙ্গিদের কাছে। তো সেই অ্যাটাকের প্রতিবাদে ভারত সরকার কিন্তু অপারেশন চালায় অপারেশন সিঁদুর নামে। তো সেই অপারেশন সাকসেস হয় এবং জঙ্গি ঘাঁটি যেগুলো রয়েছে ভারতের বর্ডারের কাছাকাছি, সেই সমস্ত জঙ্গি ঘাঁটি কিন্তু নাস্তানাবদ করে দেয়। তো এবারের যে থিম তারা ভেবেছে, প্রত্যেক বছরই তারা কারেন্ট থিমের ওপরে কিন্তু কাজ করে, আর এবছরের থিম সম্পূর্ণটাই কিন্তু ভারতীয় যে সেনাবাহিনী, তো সেনাদের জন্যই কিন্তু উৎসর্গ করেছে তারা। আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে এবছরের থিম শুধু থিম হিসাবে ধরবেন না, এটা কিন্তু ভারতের একটা ইতিহাস হয়ে রয়েছে। সেই ইতিহাসটাকেই তারা সবার প্রথম তুলে ধরার চেষ্টা করেছে আমাদের বাঙালিদের সর্বকালের সর্বসেরা দুর্গা উৎসবের মাধ্যমে। কারণ আমাদের কাছে এটা একটা রিসেন্ট ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন তাদের কাছে কিন্তু এটা একটা ইতিহাস রূপে প্রকাশ পাবে। তো চলুন আর বেশি কথা বলবো না, ভেতরে যাই, সমস্ত কিছু সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করি। এই রাস্তা ধরেই আসলাম, আর আগামীকাল থেকে এই রাস্তায় কিন্তু পা দেওয়াই মুশকিল হয়ে যাবে, জনসমুদ্র হবে এই রাস্তায়। তো এই রাস্তা থেকে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট, তো এখন এই মুহূর্তে লক করা রয়েছে শিকল দিয়ে। তো এই চেনটা এইভাবেই বেঁধে রেখেছে যাতে খুব অল্প সংখ্যক মানুষই ঢুকতে পারে। তো এর ভিতরে ঢুকবো, আর গেট কিন্তু বন্ধ রয়েছে, মানে এন্ট্রি এবং এক্সিটের গেটের সামনে ব্যারিকেড রয়েছে। তো যাই হোক, আমরা রিকোয়েস্ট করে ঢুকবো, কেননা ভেতরে অনেকে প্রবেশ করেছে এই যে এইখান থেকে। তো যাই হোক, এখান থেকে আমরা এবার প্রবেশ করব। এই যে লাইনটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বসাধারণের লাইন, এবং এ পাশে যেটা দেখতে পাচ্ছেন আশা করি এটা ভিআইপি লাইন হতে পারে। আর এখনও উদ্বোধন হয়নি, আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল খুব সম্ভবত। তো এই মুহূর্তে দেখুন যে মানুষ কত, প্রায় 9টা বাজে রাত। তো এই মুহূর্তে মানুষ কিন্তু অনেক রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠের ভেতরে এই যে প্রদর্শনী দেখার জন্য, লাইটিং শো দেখার জন্য। তো আমরা এই শো আপনাদের দেখাবো, আগে ভেতরটা আপনাদেরকে পরিদর্শন করে দেখিয়ে আনি। এইরকম একটা গুহার মুখ করেছে, এবং গুহার মুখের ফার্স্টেই রয়েছে পেহেলগাম হাসপাতাল
অর্থাৎ এখানে পেহেলগাম মিলিটারি হসপিটালের কথা আপনারা শুনেছেন অনেকেই, যে কোনো ক্যাম্পের সামনে কিন্তু একটা হসপিটাল থাকে। তো এই সম্পূর্ণটা কিন্তু একটা বিল্ডিং ছিল, তো এই বিল্ডিংয়ের ওপরেই ব্যানার টাইপ করে তো সেই জিনিসটাকে পুরো হসপিটালের মতো আর কি রূপ দেওয়া হয়েছে। এবং এই হসপিটালের লাগোয়ায় কিন্তু বরফে ঘেরা পাহাড় তৈরি করেছে তারা। তো সেই বিষয়ে আমরা একটু পরে যাই, প্রথমে গুহায় প্রবেশ করি। এখান থেকে কিন্তু আপনারা মূল মণ্ডপে প্রবেশ করতে হবে। যারা আসছেন তারা এই দিক থেকেই আর কি প্রবেশ করতে পারবেন। আশা করি দুটো সেপারেট লাইন করবে, অথবা একটা জেনারেল আর একটা ভিআইপি লাইন। আর প্রবেশের মুখে যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিন্তু সাউন্ড সিস্টেম রেখেছে এই যে এই সমস্ত জায়গায়। আর এখানে একটা মশালের মতো বানিয়েছে, যেখান থেকে মনে হচ্ছে যেন সুন্দর আগুন বের হচ্ছে। তো আমরা যেটা ফাইবারের কাজ দেখেছিলাম ফোমের, তো সেই ফোমের সাদা অংশ দিয়েই কিন্তু এই জিনিসটা করা হয়েছে এবং ভেতরে কিন্তু লাইট দেওয়া হয়েছে। আর এই সমস্ত জায়গা দেখুন সমস্তটাই কিন্তু ফাইবারের করা হয়েছে। তো বহির অংশ ভেতরের অংশ টোটালটাই কিন্তু ফাইবারের কাজ করেছে তারা, কোনো রকম কাপড় ব্যবহার করেনি। আর এই রকম কিন্তু ছোট ছোট পিলার তারা তৈরি করেছে, দেখুন কি মোটা একটা পিলারের আবরণ তৈরি করেছে আর কি। তো এর পেছনে কিন্তু বাঁশের স্ট্রাকচার রয়েছে এবং বাইরে কিন্তু সম্পূর্ণটা ফাইবারের করেছে তারা। তো এখান থেকেই আর কি প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু অনেক মানুষ এসছে আজকে। উদ্বোধন শুনেছিলাম যে আজকে হবে, তার কারণে কিন্তু আমরাও এসেছি। এমন অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষও এসছে যে আজকে উদ্বোধন হবে, কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম যে লাইটিংয়ের কিছু কাজ রয়েছে এবং প্যান্ডেলের হয়তো কিছু কাজ রয়েছে, যার কারণে উদ্বোধনটা একটু ডিলে করেছে। তো সবার প্রথমে আমি আপনাদের প্রতিমা দর্শন করাই। প্রতিমা কিন্তু দারুণ সুন্দর সেজে উঠেছে, দেখতে পাচ্ছেন। কলকাতার যত বড় বড় পুজো হয় সমস্ত পুজোতেই আপনারা কিন্তু দারুণ সুন্দর প্রতিমার মুখমণ্ডল দেখতে পান। তো এটাও কিন্তু কোনো অংশে কম নয়, দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে। তো প্রতিমার পরে এবার আমরা প্যান্ডেলের ভেতরে যে ডেকোরেশনটা রয়েছে তো সেই জিনিসটার দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলাদের মুখ রাখা হয়েছে। আপনারা সবাই জানেন যে অপারেশন সিঁদুর যখন লঞ্চ করা হয় তার কারণটা হচ্ছে গিয়ে পেহেলগাম অ্যাটাক। তো পেহেলগাম অ্যাটাকের সময় কিন্তু আমাদের ভারতীয় অনেক মহিলাদের স্বামীকে মেরে ফেলে টেররিস্টরা গুলি করে। তো সেই জিনিসটাই কিন্তু এখানে সিঁদুরের রূপ দিয়ে প্রত্যেকটা মুখকে ফুটিয়ে তোলা হয়েছে, মানে সিঁদুরের যে কতটা অবদান তো সেই জিনিসটাই কিন্তু দেখানো হয়েছে। এখানে মা দুর্গার একটা মুখমণ্ডল রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত কিছু কিন্তু গুহার ভেতরে তারা একটা তাদের ভাবনা, গুহার ভেতরে আদৌ আছে কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু তাদের ভাবনা যে গুহার ভেতরে এই রকম মূর্তি তারা ফুটিয়ে তুলবে এই 2025-এর দুর্গা পুজোয়। আর প্রত্যেকটা মুখ দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মুখের কিন্তু আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা রাজস্থানের মুখ অনেকটা বোঝা যাচ্ছে। তারপরে এটা কিন্তু মারাঠিদের বিবাহের একটা বিষয় তারা বোঝাতে চেয়েছে, এটা আমার মনে হলো এখানে এসে যা। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সাউথের একটু প্যাটার্ন তুলে ধরেছে। তো যাই হোক এই সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এই মণ্ডপের মেন যে আকর্ষণ সেটা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝাড়বাতি। এই ঝাড়বাতিটা কিন্তু দারুণ লাগছে দেখতে, দেখুন। এবং ঝাড়বাতির একদম মিডিল পোর্শনে রয়েছে মা দুর্গার ত্রিশূল। এটা জানি না অনেকে হয়তো লক্ষ্য করেননি, তো মা দুর্গার ত্রিশূলও কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই যে প্রত্যেকটা যে গুহার দেওয়াল, মানে প্রতিমার ঠিক সামনে ডান দিকে এবং বাঁদিকে, এই ডান দিক বাঁদিকে কিন্তু পৌরাণিক কিছু কাহিনী তুলে ধরার চেষ্টা করেছে। এখানে দেখতেই পাচ্ছেন রাম সীতার বিবাহের একটা প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছে ফাইবারের কাজ করে। তো প্রত্যেকটা ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন লাল লাল সিঁদুরের কিন্তু ছিটে রয়েছে, অর্থাৎ সম্পূর্ণটাই যেহেতু অপারেশন সিঁদুরের উপরে থিম, তার কারণে কিন্তু প্রত্যেকটা ওয়ালে সিঁদুরকে ছিটিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে যেমন রয়েছে এখানে তেমন রয়েছে, এবং ওপাশের দুটো দেওয়ালেও কিন্তু রয়েছে পৌরাণিক কিছু সিন। এখানে যদি আমি দেখাই আপনাদের, এখানে ব্রহ্মার বিবাহের একটা ছবি তুলে ধরেছে, দেখতেই পাচ্ছেন মা সরস্বতীর সাথে। এবং এ পাশেও কিন্তু
নারায়ণের একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আর এই সমস্ত ভাবনার পাশাপাশি আপনারা যদি প্রতিমার ঠিক অপোজিটে তাকান তাহলে কিন্তু 4-5টা খোপ করা হয়েছে, যেখানে আমাদের হিন্দু ধর্মের মহিলাদের যে বিবাহ হয় এবং তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন শাখা, সিঁদুর, আর এখানে চুড়ি রয়েছে, এখানে সিঁদুরের কৌটো রয়েছে, আমি একটু জুম করে দেখাই, সিঁদুরের কৌটো রয়েছে এবং তার পাশে রয়েছে মঙ্গলসূত্র। তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের হিন্দু ধর্মের বিবাহের একটা প্রতীক, বা বিবাহিত মহিলাদের কিন্তু প্রতীক এগুলো, যেগুলো তারা এখানে এপাশেও রেখেছে এবং এপাশেও রেখেছে। তো এর সাথে সাথে কিন্তু আরেকটি জিনিসও রয়েছে, যে দেখতে পাচ্ছেন বিবাহের কিছু সিন এখানে তুলে ধরেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন শাখা, বিবাহের পূর্বে যেরকম মেয়েদেরকে শাখা পরানো হয়, তারপর বিবাহ হয়, তারপর হাত জোড়ানো হয়, মানে দুটো হাত এক করা হয়, তারপর যাই হোক এই রকমভাবে কিন্তু বিবাহের সিনও তুলে ধরা হয়েছে। এবং আর এপাশে কিন্তু আরেকটি জিনিস রয়েছে, যেটা হচ্ছে মা দুর্গাকে যখন বিজয়া দশমী করা হয় তখন কিন্তু মহিলারা সিঁদুর খেলে, তো সেই সিঁদুরের ভাবনাও কিন্তু এই যে তুলে ধরেছে দেখতে পাচ্ছেন। তো এ পাশে দেখুন মহিলারা যখন সিঁদুর খেলে বিজয়া দশমীতে, তো সেই জিনিসটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো মোটামুটি আমি মনে করি যে ভেতরের যা ছিল সমস্তটাই আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারলাম এবং বোঝাতে পারলাম। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে। আর যেহেতু দ্বিতীয়া, তো দ্বিতীয়াতে কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল, যে কারণে উদ্বোধন হয়নি সেই জিনিসগুলো আমি আপনাদের এবার দেখাবো এবং বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে সেই ভিজুয়ালটাকে কিন্তু শো করাবো। তো স্কিপ না করে ভিডিওর সাথে থাকুন। এখান থেকে আশা করি ভিআইপিরা এন্ট্রি নেবে, এখান থেকে সাধারণ মানুষ এন্ট্রি নেবে এবং এক্সিট হবে টোটালি এই দিক থেকে। তো এক্সিটের মুখেই আমি আপনাদের এবারকে নিয়ে যাব, যে এক্সিটের মুখে কিন্তু কিছু কাজ এখনও বাকি রয়েছে, যেটা আমি দূর থেকে খেয়াল করলাম। এই যে গুহার যে কাজগুলো দেখতে পাচ্ছেন, গুহার ওয়ালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, কিন্তু এই যে এখানে দেখুন কিছুটা অংশ রয়েছে, আশা করি এগুলো পাহাড়ের ওপরে গম্বুজ টাইপের হবে, তো সেই জিনিসগুলো কিন্তু বসানো এখনও বাকি রয়েছে, এই পাশটাকে কভার করা বাকি রয়েছে। আর এ পাশে কিন্তু এখনও জিনিসপত্র যেগুলো দিয়ে আর কি কাজ করেছে সেই জিনিসগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই সমস্ত জিনিস কিন্তু গোছাতেও টাইম লাগে। আর ওপরে শুনেছিলাম যে লাইটিংয়েরও কিছু লেট হচ্ছে, লাইটিংয়ের কাজ কিছু বাকি রয়েছে। এই জিনিসগুলো এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা ছাড়া কেউ বলতে পারবে না। তো আমি যতটুকু শুনেছি ততটুকুর মধ্যে প্যান্ডেলের কিছু কাজ তো বাকি রয়েছে, তার সাথে লাইটিংয়েরও কিন্তু কিছু কাজ বাকি রয়েছে, যার জন্য উদ্বোধনের টাইমটা কিন্তু একটু ডিলে হয়েছে। তো যাই হোক, ভেতরের অংশ তো আমি আপনাদের সমস্ত কিছু দেখালাম এবং বোঝালাম। এবার যেটা দেখানো বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানকার লাইটিং শো। তো সেই শোটা আমি একটু ওপরে উঠে নিলাম মঞ্চের ওপরে, তো এখান থেকে দেখাতে আপনাদের সুবিধা হবে। তো লাইটিং শোয়ের কিছু পার্টি আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন এবার আর দেরি না করে এবার লাইটিং শো, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, সেই জিনিসটাকে আপনাদের খুব সুন্দরভাবে দেখাই। খানিকক্ষণ পরে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো, তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে এখানে যেটা এবার মূল আকর্ষণ সেটা হচ্ছে গিয়ে কামান, যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কামানের মতোই কিন্তু করা হয়েছে সম্পূর্ণটা, নিচের চাকা থেকে শুরু করে এই যে তোপের যে মুখ সেই সমস্ত কিছুই কিন্তু রিয়ালিস্টিক করার চেষ্টা করেছে। এখানে কিন্তু লাইট রয়েছে এবং স্মোক রয়েছে, যখন এই কামান থেকে ফায়ার হবে তো সেই ফায়ারের টাইমে কিন্তু এই মুখ থেকে আগুন ধরবে, প্লাস হচ্ছে গিয়ে স্মোক বেরোবে। তো টোটালটাই রিয়ালিস্টিক কিন্তু করার চেষ্টা করেছে। এই মুহূর্তে কামানটা বন্ধ রয়েছে, আশা করি কাল উদ্বোধন হলে তারপরেই এটা চালু হবে। তো যাই হোক, এটা এখন আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আপনাদের যে লেজার শো যেটা আর কি করা হয়েছে এই পাহাড়ের গায়ে, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান, পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो।
आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे। তো যা ছিল মোটামুটি আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো লেগেছে আপনাদের, কিন্তু এখানে যদি আপনারা সামনাসামনি এসে দেখেন তাহলে কিন্তু সত্যি বুক কেঁপে উঠবে। মানে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি সেট করেছে তারা, সত্যি দারুণ সাউন্ড কোয়ালিটি। আর তার সাথে সাথে ভিজুয়াল যেটা রয়েছে, লাইটিং শো, লেজার লাইটের যে শোটা রয়েছে, সত্যি দারুণ ভাবনা তাদের। লাইটিংয়ের কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে লাইটিংয়ের সমস্যা রয়েছে, কিছু জয়েন্ট হয়ে গেছে কিছুটা লাইটিং। তো সেই জিনিসগুলোকেই আশা করি ঠিক করবে তারা। তো ভিডিওর মধ্যে আপনারাও হয়তো খেয়াল করেছেন যে কিছু কিছু জায়গা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, যেমন সিঁদুর লেখা যেটা আছে SIN, তো SINটা কিন্তু একসাথে একত্রিত হয়ে গেছে। তো এই সমস্ত লাইটিংয়ের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আশা করি তারা ঠিক করবে, যার কারণেই কিন্তু একটু সময় নিয়ে নিয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু আশা করি দেখালাম, আর বেশি কিছু দেখানোর নেই। এখন আমরা ফিরবো। তো আশা করি তারা তাদের এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান করবে এবং আপনারাও আসুন এই পুজোটি দেখুন। আমার মতে কলকাতার মধ্যে 2025-এ কিন্তু সবথেকে ভালো থিম করেছে এই সন্তোষ মিত্র স্কয়ার। আর ভালো হওয়ার পেছনে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে কিন্তু উৎসর্গ করেছে এই সম্পূর্ণ পুজো প্যান্ডেলের থিমটি। যাই হোক, সবাই আসুন, এসে এই পুজো প্যান্ডেলে উপভোগ করুন। সত্যি পিলে চমকে যাবে, যেটা আর কি এখানকার যে উদ্যোক্তা আছে তিনি বলে, সত্যি বুক কেঁপে উঠবে, পিলে চমকে যাবে। আসুন, না আসলে কিন্তু এবার 2025-এর দুর্গাপুজো কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আর যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবারদের সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।